আটলান্টিকের নীল জলরাশিতে এগিয়ে চলেছে আমেরিকার নৌবাহিনীর বিশাল রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এর মধ্যেই পারস্য উপসাগরের আকাশে গর্জে উঠল ইরানের নতুন মারণাস্ত্র। আমেরিকার রণতরী যখন জিব্রাল্টার প্রণালী পার হয়ে ভূমধ্য সাগরের দিকে এগোচ্ছে, ঠিক তখনই নিজেদের শক্তির জানান দিল ইরান। সৈয়দ 3G নামে সামুদ্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো তেহরান। বলা হচ্ছে, হরমুজ প্রণালীর আকাশে এটি দুর্ভেদ্য সুরক্ষা বলয় তৈরি করতে সক্ষম। এই মিসাইল সিস্টেম ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্লা 150 কিলোমিটার এবং এটি 30 কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম। আমেরিকান বা ইসরায়েলি স্টেলথ ফাইটার জেট, ড্রোন কিংবা ক্রুজ মিসাইল কোনো কিছুই এর রাডার থেকে রেহাই পাবে না বলেও জানাচ্ছে তেহরান। এই মিসাইলগুলো উৎক্ষেপণ করা হচ্ছে শহীদ সৈয়দ সিরাজি করভেট থেকে, যা সাধারণ নৌযানের ভিড়ে লুকিয়ে থেকে হঠাৎ হামলা চালাতে পারে। অর্থাৎ সমুদ্রের বুকে এক অদৃশ্য দেয়াল তুলে দিল আইআরজিসি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে ঝরল আগুনের ফুলকি। সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন, আমেরিকা মনে করে তাদের সেনাবাহিনী পৃথিবীর সেরা, কিন্তু তারাও এমন এক ধাক্কা খেতে পারে যা থেকে আর কখনো ফিরতে পারবে না। ওমান উপকূলে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে ইঙ্গিত করে তেহরান স্পষ্ট জানিয়ে দিল, এসব দৈত্যাকার জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ইরান। খামেনির খোঁচা, 47 বছর ধরে চেষ্টা করেও যে দেশকে সরাতে পারেনি ওয়াশিংটন, তাদের শক্তি নিয়ে প্রশ্ন তোলা বোকামি। বিশ্বের 20% তেল সরবরাহ হয় যে পথ দিয়ে, সেই হরমুজ প্রণালী এখন বারুদের স্তূপ। একদিকে আমেরিকার আর্মাডা, অন্যদিকে ইরানের আধুনিক মিসাইল শিল্ড। প্রশ্ন এখন একটাই, এই শক্তি প্রদর্শন কি কেবলই শ্রেষ্ঠত্বের লড়াই, নাকি বড় কোনো যুদ্ধ আসন্ন? সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।